আজকে আমরা শিখবো দৌড় প্রতিযোগিতা ও খেলা সংক্রান্ত সমস্যা। দেখো, এই অঙ্কগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় এসছে, ডাব্লিউপি রেল বিশেষ করে। তাহলে দেখো, আজকে আমাদের যে কোশ্চেনগুলো আছে একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার ওয়ান এখানে কি আছে দেখো। রমন 1 কিমি দূরত্ব 8 মিনিটে গেলে সুমন ওই দূরত্ব 10 মিনিটে অতিক্রম করে, সেক্ষেত্রে রমন কত দূরত্বে সুমনকে পরাজিত করবে? তাহলে এখানে দেখো, কোশ্চেন নাম্বার 1, 1 কিলোমিটার 1 কিমি সমান কত? 1000 মিটার। 1 কিমি সমান 1000 মিটার। তো এখানে সুমন আর রমন, তাহলে এদের সময়গুলো কি কি দেওয়া আছে? সুমনের যদি 10 মিনিট লাগে, রমনের লাগছে সেখানে 8 মিনিট। তাহলে এখানে রমন সুমনের তুলনায় 2 মিনিট কম লাগছে, অতএব সুমন 2 মিনিটে হারছে। তাহলে যে হারিয়েছে তার সময় ধরে আমরা এখানে অঙ্ক করব। তো এখানে দেখো, সুমন হেরে গেছে, তাহলে সুমন 10 মিনিটে যায়, সুমন 10 মিনিটে যায় 1000 মিটার। সুমন 1 মিনিটে যায় 1000/10, ক্যালকুলেশন করো, 100 মিটার। আর সুমন 2 মিনিটে হাঁটছে, তো 2 মিনিটে যায় 2 × 100, তাহলে অ্যান্সার হচ্ছে 200 মিটার। এখানে 200 মিটারে পরাজিত করছে রমন সুমনকে। অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন, একটি 500 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি ও সি তিনজন অংশগ্রহণ করে। এ বি কে 20 মিটার এবং সি কে 32 মিটার এগিয়ে যেতে দেয়। সেক্ষেত্রে সম্পূর্ণ রেসে বি এর থেকে সি কত দূরত্বে আছে? তাহলে এ বি কে 20 মিটার এগিয়ে যেতে দিচ্ছে, আর সি কে 32 মিটার এগিয়ে যেতে দিচ্ছে। তাহলে এখানে দেখো, দৌড় প্রতিযোগিতাটা আছে আমার কত? 500 মিটার। 500 মিটারের দৌড় প্রতিযোগিতা। তাহলে এ, বি আর সি। তাহলে এ দিচ্ছে এখানে, এ যদি 500 মিটার যায়, বি সেখানে 480 মিটার যাবে, আর সি যাবে 468 মিটার। তাহলে এ বি কে 20 মিটার এগিয়ে দিচ্ছে, এগিয়ে যেতে দিচ্ছে, আর সি কে 32 মিটার। তাহলে এখানে দেখো, বি 480 মিটার গেলে সি কত যাচ্ছে? তাহলে বি 480 মিটার গেলে সি যাচ্ছে 468 মিটার। বি যদি 1 মিটার যায়, সি যাচ্ছে এখানে 468/480। আবার বি যদি 500 মিটার যায়, বি 500 মিটার গেলে তখন সি যাচ্ছে কত? 468/480 ইন্টু 500। এরপর ক্যালকুলেশন করো, এখানে শূন্য শূন্য কাটো। ক্যালকুলেশন করার সময় দেখো, এখানে 468 থেকে 2 কমন নিয়ে নাও, তাতে কি হবে? আমার 50টা 100 হয়ে যাবে। তাহলে 2 কমন নিলে আসছে 2 2 4, 2 3 6, 2 4 8, 2 দিয়ে ভাগ করো, 50 2 100 / 48। এবার এটা 48 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি এখানে পাবে 487.5 মিটার। তাহলে বি এর থেকে সি কতটা এগিয়ে আছে? তাহলে বি এর থেকে সি এগিয়ে, সি এগিয়ে আছে 500 মাইনাস 487.5, অ্যান্সার আসছে 12.5 মিটার। অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার
একটি 600 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 300 মিটার দূরত্বে পরাজিত করে এবং 500 মিটার একটি প্রতিযোগিতায় বি সি কে 25 মিটারে পরাজিত করে, সেক্ষেত্রে 400 মিটার দৌড় প্রতিযোগিতায় এ সি কে কত মিটারে পরাজিত করে? মানে 600 মিটারে এ বি কে 30 করছে, আর 500 মিটারে বি সি কে করছে 25। তাহলে এখানে দেখো এ বি, এইচ টু বি, তাহলে এইচ টু বি এদের পার্থক্য, এ যদি 600 যায়, বি যাচ্ছে 30 কম 570। এখানে বি সি, বি যদি 500 যায় তো সি যাচ্ছে 475। তার মানে 30 কম যাচ্ছে আর এখানে 25 কম যাচ্ছে। তাহলে এখানে দেখো 400 মিটারের ক্ষেত্রে এ সি কে কত মিটার দূরত্বে পরাজিত করছে, এটা আমরা বার করবো। তাহলে এখানে এ যদি 600 যায়, বি যাচ্ছে কত 750, এ এক গেলে 750 বাই 600, আর যদি 400 যায়, তাহলে এখানে এর সাথে বি এর কম্পেয়ার করছি, তাহলে বি কত যাচ্ছে আমরা বার করে নিই। রাইট, এখান থেকে এ 400 গেলে বি কত যাবে, এ 400 মিটার গেলে বি যায় 570 ডিভাইড বাই 600 ইন্টু 400। ওই আগের মতনই, শূন্য শূন্য কাটো, ক্যালকুলেশন করো, 6, আবার দেখো 2 3 6, 19 3 57, এখানে ক্যালকুলেশন করলে 19 19 3 57, 2 দিয়ে কাটো, আবার এখানে তোমার শূন্য আসছে, 19 4 76, বা 2 দিয়ে 4 কেটে দাও, 19 2 38, 380, বি যাচ্ছে 380 মিটার। আবার দেখো বি 380 মিটার গেলে সি কত যাচ্ছে, সি যায় এমনিতে দেখো 475 বাই 500 ইন্টু 380, ক্যালকুলেশন করো, শূন্য শূন্য কাটো, একটা শূন্য কাটো, তাহলে এখানে দেখো 25 দিয়ে কাটো, 25 2 50, 25 থেকে 25, 25 9 225, আর 2 19 38, 19 19 আসছে 361, 361 মিটার। তাহলে এখানে এ সি কে পরাজিত করছে, এ সি কে পরাজিত করে 400, আর সি যাচ্ছে 361, তাহলে বিয়োগ করে দাও, আসছে 39, 39 মিটার। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, 800 মিটার একটি দৌড় প্রতিযোগিতায় 5 সেকেন্ডে বি কে পরাজিত করে যদি এর গতিবেগ 8 কিমি/ঘন্টা হয়, তাহলে বি এর গতিবেগ কত? তাহলে আমার প্রতিযোগিতা হচ্ছে 800 মিটার। তাহলে এখানে দেখো এ এর সময় কত লাগছে, এ এর সময়টা বার করো। এ এর সময় লাগছে 800 ডিভাইড বাই 8 কিমি/ঘন্টা আছে, মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, 100, 5 20, আর 18 2 36, 360 সেকেন্ড। এর সময় লাগছে 360 সেকেন্ড, তাহলে বি এর কত সময় লাগবে? বি যেহেতু 15 সেকেন্ডে হাঁটছে, 360 যুক্ত 15, 375। বি এর সময় লাগছে 375, অতএব বি এর গতিবেগ কত? বিও যাচ্ছে 800 মিটার ডিভাইড বাই 375, গতিবেগটি কিমি/ঘন্টার থেকে মিটার পার সেকেন্ড থেকে কিমি/ঘন্টায় 8 আর 5 গুণ করতে হবে, এত কিমি/ঘন্টা। এবার ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন দেখো 25 দিয়ে কেটে যাবে, 25 দিয়ে কাটো, 25 15, আর 25 32, এখানে 15 5 75, এখানে 5 3 15, 3 6 18,
32 আর 6 গুণ করলে আসছে তোমার 192 ডিভাইড বাই 5 5 25। তো গতিবেগ হয়ে যাচ্ছে 7×9 = 17 বাই এত কিমি পার ঘন্টা। পরের কোয়েশ্চেন নাম্বার 6। একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতা কমল বিমলকে 5 সেকেন্ডে পরাজিত করে। যদি কমলের গতিবেগ 18 কিমি পার ঘন্টা হয় তাহলে বিমলের গতিবেগ কত? এখানে 100 মিটার দৌড় প্রতিযোগিতা, 100 মিটার দৌড় প্রতিযোগিতা, তাহলে এখানে কমল বিমলকে হারাচ্ছে 5 সেকেন্ডে, তাহলে কমলের গতিবেগ কত? তাহলে এখানে কমলের গতিবেগ আগে বার করে নিই। এখানে দেখো আছে 18 কিমি পার ঘন্টা। তো কমলের সময় কত লাগছে? 100 ডিভাইড বাই 18 ইন্টু 5 18 18 কাটো 5 20 কমলের সময় লাগছে 20 সেকেন্ড। তো এখানে বিমলের কত সময় লাগবে? বিমলের সময় লাগবে 20 প্লাস 5 25 সেকেন্ড। বিমলের 25 সেকেন্ড সময় লাগছে। তাহলে এখানে বিমলের গতিবেগ কত? বিমলের গতিবেগ দূরত্ব বাই সময় 100/25 ইন্টু 18/5 25 25 4 18 4 72 72 ডিভাইড বাই 5 72 के ऊपर नीचे 10 2 দিয়ে গুণ করে দাও তাহলে 144 বাই 10 তার মানে আসছে 14.14 এত কিমি পার ঘন্টা। পরের কোয়েশ্চেন, অমল এবং বিমল পি বিন্দু থেকে ছটা সাতটা সকাল 6টা সকাল 7টা যাত্রা শুরু করে একই দিকে যে দৌড়ায়। অমল বিমলের গতিবেগ যথাক্রমে 8 কিমি পার ঘন্টা 12 কিমি পার ঘন্টা। সেক্ষেত্রে বিমল কখন অমলকে অতিক্রম করে? এই পি বিন্দু থেকে অমলও যাত্রা শুরু করছে আর বিমলও যাত্রা শুরু করছে। তো অমলের গতিবেগ দেওয়া আছে 8 কিমি পার ঘন্টা আর বিমলের গতিবেগ 12 কিমি পার ঘন্টা। তাহলে অমল বেরোচ্ছে এখান থেকে 6টার সময় আর বিমল 7টার সময়। তাহলে অমল এই 6টার থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টায়, সে 1 ঘন্টায় কতটা পথ যাচ্ছে? 8 কিমি পথ সে এগিয়ে রয়েছে। তাহলে একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড কি হবে? বিয়োগ হবে। 12 মাইনাস 8 4 কিমি পার ঘন্টা। তার মানে প্রতি ঘন্টায় তাদের মধ্যে দূরত্বটা এখানে দূরত্ব কমছে 4 কিলোমিটার, তাহলে 8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এখানে মিলিত সময় বা অতিক্রম করার সময় 8 কিমি ডিভাইড বাই 4 কিমি পার আওয়ার 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা পরে বিমল অমলকে অতিক্রম করবে। তখন সময় কত হবে? 7টা প্লাস 2 ঘন্টা। পরের কোয়েশ্চেন নাম্বার 7। 200 মিটার একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়। বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বি এ কে 8 সেকেন্ডে পরাজিত করে। বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, এ যদি 200 মিটার যায়, বি যাচ্ছে, সে বি 8 মিটার কম যাচ্ছে, 200 মাইনাস 8 তার মানে আসছে 192 মিটার। তাহলে এর গতিবেগ কত? 5 কিমি পার ঘন্টা ইন্টু 5 এর 18, তার মানে 25/18 মিটার পার সেকেন্ড। এর গতিবেগ। তাহলে এর সময় কত লাগছে? এর সময় লাগছে 200 ডিভাইড বাই 25/18, তার মানে 18 উপরে তুলে দাও, 25 25 8টে 200 আর 18 8টে 144, 144 সেকেন্ড সময় লাগছে। এখানে দেখো বি এর সময় কত? আর 8 সেকেন্ড বেশি। বি এর সময় 144 প্লাস 8, 8 4 12, 152 সেকেন্ড। বি এর গতিবেগ কত? বি এর গতিবেগ 192 ডিভাইড বাই 152 মিটার পার সেকেন্ড।
ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো এখানে পাবে 8 2 16 আর 8 4 32, 8 1 8, 8 9 72, 8 7 15, 24/19 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হয়। পরের কোয়েশ্চেন, এক্স এক কিমি দূরত্ব 1 কিমি অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ডে এবং ওয়াই একই দূরত্ব অতিক্রম করে 40 মিনিট, এক্স ওয়াই কে কত দূরত্বে পরাজিত করবে? এখানে দেখো 1 কিলোমিটার মানে আসছে এখানে 1000 মিটার। এক্স এর যে সময়টা দেওয়া আছে 8 মিনিট, 8 6 48 প্লাস 40, তাহলে পুরোটাকে মিনিটটাকে সেকেন্ডে করে নাও, তাহলে আসছে 520 সেকেন্ড এর সময়। এক্স এর সময়, ওয়াই এর সময় কত? 10 মিনিট, 10 মিনিট মানে আসছে 600 সেকেন্ড। তাহলে ওয়াই এখানে কত সেকেন্ডে হাঁটছে? ওয়াই হাঁটছে এখানে 600 মাইনাস 520, 80 সেকেন্ডে হাঁটছে। তাহলে ওয়াই 600 সেকেন্ডে যায়, 600 সেকেন্ডে যায় 1000 মিটার, 1 সেকেন্ডে যায় 1000/600, আর এখানে যেহেতু 80 সেকেন্ডে হাঁটছে, সে কত দূরত্বে হাঁটছে সেটা আমরা পেয়ে যাবো, 1000/600 ইন্টু 80। ক্যালকুলেশন করুন, 0 0 কাটো, 2 3 6, 2 5 10, 8 5 40, 400/13 39, 133 পূর্ণ 71 মিটার। পরের কোয়েশ্চেন, একটি 100 মিটার রেসে এক্স ওয়াই কে 10 মিটার দূরত্বে হারায় এবং জেড কে 13 মিটার দূরত্বে হারায়, তাহলে 180 মিটার রেসে ওয়াই জেড কে কত দূরত্বে হারায়? এখানে দেখো এক্স ইজ টু ওয়াই, এক্স যদি 100 মিটার যায়, 10 মিটারে হাঁটছে মানে ওয়াই যাবে 90 মিটার। আবার এক্স এর সাথেই জেড এর, এক্স যদি 100 মিটার যায় তাহলে 13 মিটারে হাঁটছে, তার মানে 87 মিটার। এবার আমরা এখান থেকে অনুপাতগুলোকে একত্রে করে দিচ্ছি, ওয়াই এক্স জেড, তাহলে এক্সটাকে মিডিল করে দাও, এক্স যদি মিডিল 100 হয় তাহলে ওয়াই এদিকে আসছে 90, আর এখানে জেড আসছে 87। এখান থেকে ওয়াই জেড কত আসছে? ওয়াই ইজ টু জেড আসছে 90/87। এবার ক্যালকুলেশন করো, 3 3 90, 3 29 87, 30/29, তাহলে ওয়াই 30 মিটার গেলে জেড যায় 29 মিটার। ওয়াই যদি 1 মিটার যায় তখন জেড যাবে 29/30, আর ওয়াই যদি 180 মিটার যায় তখন জেড কত মিটার যাবে? তাহলে একজনকার সাথে আরেকজনের তুলনা করা হচ্ছে এখানে অঙ্কগুলো শুধু। 3 6 18, দেখো 29 6 174 মিটার, তাহলে ওয়াই জেড কে হারাচ্ছে 180 মাইনাস 174, ক্যালকুলেশন করে দাও 6 মিটার। পরের কোয়েশ্চেন, একটি বিলিয়ার্ডস খেলায় এক্স ওয়াই কে 10-এর মধ্যে 15 পয়েন্ট দেয় এবং এক্স জেড কে 60-এর মধ্যে 20 পয়েন্ট দেয়, 90 পয়েন্টের মধ্যে ওয়াই জেড কে কত পয়েন্ট দেয়? একই কোয়েশ্চেন, শুধুমাত্র ভাষা আলাদা। এখানেও দেখো এক্স ওয়াই আবার এক্স জেড, এখানে দেখো এক্স যদি 60 পয়েন্ট পায়, ওয়াই কে 15 পয়েন্ট দিচ্ছে, তার মানে এখানে 15 পয়েন্ট কম দিচ্ছে, তার মানে এখানে 45 পয়েন্ট দিচ্ছে। আবার যদি এক্স জেড এর থেকে 20 পয়েন্ট কম দিচ্ছে, তার মানে এক্স যদি 60 পায় তাহলে এখানে পাবে 40। আবার দেখো এক্স জেড, এখানে
এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 45, 60 আর 40। ওয়াই আর জেড এর মধ্যে এখানে ওয়াই বাই জেড করে দাও। ওয়াই বাই জেড 45/40, 5 9 45, 5 8 40, 9/8। এবার দেখো 90 পয়েন্ট বলেছে, তো উপর নিচে 10 গুণ করে দাও, সহজেই হয়ে যাবে। 90/80, তার মানে হচ্ছে 10 পয়েন্ট। তাহলে ওয়াই জেড কে দিচ্ছে 10 পয়েন্ট।